আমি বলছি আমি বিএনপি করি না, আমার বাবা বিএনপি করে, তবে আমি বিএনপি না করেও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি। খুনি হাসিনা ছিলেন খুনি, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের 18 কোটি মানুষের একটি আশা আকাঙ্ক্ষার নাম। বাংলাদেশে আসলে খালেদা জিয়ার মতো কোনো আপসী নেত্রী আর তৈরি হবে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যেই জানাজা, সেই জানাজাতে আমরা অংশগ্রহণ করার জন্য এসেছি। আমি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট। তো হচ্ছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে যে আমাদের বৃহত্তর নোয়াখালীর সন্তান। ওনার বেড়ে ওঠা, ওনার সব কিছু কিন্তু নোয়াখালীর, বৃহত্তর নোয়াখালীতে আর কি। তো আসলে আমি ব্যক্তিগতভাবে আমি বিএনপি করি না, তবে আমার ফ্যামিলি বিএনপি পরিবারের। আমার বাবা বিএনপি করে এবং উনি বিএনপির সাথে সম্পৃক্ত। কিন্তু খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যে আদর্শ ছিল, সেই আদর্শতে আসলে আমরা অনেক বেশি দেশপ্রেমিক ছিলেন তারা। এই কারণে হচ্ছে যে ওনাদের যেই কার্যক্রম সেগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে আর কি। আমরা জিয়াউর রহমানের ইতিহাস পড়েছি আমি ব্যক্তিগতভাবে। এরপর হচ্ছে যে আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ওনার শাসনামল তো দেখিনি, তবে হচ্ছে যে সেগুলো দেখেছি, আমার বাপদাদা থেকে শুনেছি আর কি। বাংলাদেশ স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন সবসময় আপোষহীন ছিলেন। ওনাকে এই আপোষহীন উপাধিটা কিন্তু ওনাকে বাংলাদেশের সাধারণ মানুষই কিন্তু দিয়েছিলেন। খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, যারা খেটে খায় দিনমজুর, ওনারা কিন্তু তাকে আপোষহীন হিসেবে তাকে আপনারা ভূষিত করেছে আর কি। এরপরে আপনি দেখেন এই যে আমাদের কয়েকদিন আগে হাদিবা মারা গিয়েছে, উনি একজন দেশপ্রেমিক ছিলেন। হাদি ভাই, আমরা সবাই দেশনেত্রীকে বলেছি যে আপনার বেগম জিয়া বলে, কিন্তু উনি সত্যিকার অর্থেই উনি বাংলাদেশের বেগম জিয়া, এটি কিন্তু আমাদের হাদি ভাই বলে গিয়েছিলেন। পাশাপাশি হচ্ছে যে আমরা যদি ওনার দিকে তাকাই, খালেদা জিয়ার দিকে, তাহলে হচ্ছে যে উনি কেবলমাত্র বিএনপির সম্পদ নন, উনি বাংলাদেশের আপামর সকল 18 কোটি মানুষের জন্য একটি সম্পদ ছিলেন। প্রকৃত দেশপন্থার, বাংলাদেশপন্থী রাজনীতির জন্য এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য, এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি যে সাহস এবং সংগ্রাম করেছেন আপোষহীনতার সাথে, ইতিহাসে তা অবিস্মরণীয় হয়ে থাকবে। আমি খুনি হাসিনার প্রশ্নে যদি বলি যে খুনি হাসিনা ছিল একটি ডাইনি মহিলা ছিল, খুনি হাসিনা ছিল একটি রাক্ষসী ছিল, অপরদিকে বেগম জিয়া ছিলেন একজন আপোষহীন মানবদরদী একজন নেত্রী ছিলেন। খুনি হাসিনা ছিলেন খুনি, কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের 18 কোটি মানুষের একটি আশা আকাঙ্ক্ষার নাম। সকলের মজলুমের একটা সমুচ্ছিত কণ্ঠস্বর হচ্ছে যে বেগম খালেদা জিয়া। হাসিনাও নারী ছিলেন, খালেদা জিয়াও নারী। দুটির প্রশ্নে আমরা অবশ্যই আগামী দিনেও আমরা খালেদা জিয়াকে সবসময় বেছে নেব। শেখ মুজিব এবং জিয়াউর রহমানের প্রশ্নে আমরা সবসময় জিয়াউর রহমানকে প্রাধান্য দেব, কারণ প্রকৃত বাংলাদেশ পন্থার রাজনীতিতে আমরা দেখেছি জিয়া পরিবারের যেই সম্মান, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সাবেক প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে সম্মান, সেটি আজীবন মৃত্যু বাংলাদেশ যতদিন থাকবে ততদিন স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি বলছি আমি বিএনপি করি না, আমার বাবা বিএনপি করে, তবে আমি বিএনপি না করেও আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসি। ওনাদের যে প্রকৃত বাংলাদেশ পন্থার রাজনীতি ছিল, এই প্রকৃত বাংলাদেশ পন্থার রাজনীতির কারণে ওনাদের সে সকল আদর্শকে আমরা লালন করার চেষ্টা করি। বিশেষ করে দেশপ্রেমিক যে চেতনা রয়েছে সেটিকে মূলত আমরা লালন করি, যেন বাংলাদেশের আগামী দিনে আমরা সুষ্ঠু একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। সেজন্য আমাদের প্রয়াস প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বাংলাদেশে আসলে খালেদা জিয়ার মতো কোনো আপসী নেত্রী আর তৈরি হবে না, কারণ আপনি দেখেন যে উনি ছিল বাংলাদেশ প্রথম নারী প্রধানমন্ত্রী ছিল। উনার এই মৃত্যুর শোকে আজকে বাংলাদেশে সহকারে পৃথিবীর বিভিন্ন দেশ, যা বিশেষ করে আমি দেখেছি মালদ্বীপে শিক্ষামন্ত্রী আসতেছে, পাকিস্তানের পর রাষ্ট্রমন্ত্রী, এরপরে ভারত থেকে, এরপরে সেটা আপনার ভিয়েতনাম, এরপরে বিভিন্ন জায়গা থেকে, চীন থেকে আসতেছে। তো আসলে উনার মতো গণতন্ত্র মুক্তিকামী মানুষের জন্য যে আপসীনতার সাথে উনি সংগ্রাম করেছে, এরকম এই শূন্যতা পূরণ করার মতো কোনো নেত্রী বাংলাদেশে আসলে আর 100 বছরে জন্মাবে এরকম কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এটা তো অবশ্যই আমি প্রথমে বলেছি যে খুনি হাসিনা ছিল রাক্ষসী একটা মহিলা, খুনি হাসিনা ছিল খুনি গণহত্যাকারী। অপরদিকে বেগম জিয়া একজন নারী হয়েও উনি ছিলেন বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে এবং উনি ছিলেন আপসী নেত্রী ছিলেন।